হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মমিনুর রহমান। আজকে আমরা জানবো পরিচয় এপিআই কি, পরিচয় এপিআই কিভাবে কাজ করে, পরিচয় এপিআই কারা পাবে, পরিচয় এপিআই কিভাবে ইন্টিগ্রেশন করা হবে, এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। প্রথমেই আমরা জানবো পরিচয় এপিআই কি। আমি যদি খুব সহজভাবে বলি, পরিচয় এপিআই বাংলাদেশ ইলেকশন কমিশনের এবং বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার এবং আইসিটি ডিভিশনের সমন্বয়ে গঠিত একটি ডাটাবেস, যেখানে আপনি বা যে কারো এনআইডি নাম্বার দিলে ওই ব্যক্তির এনআইডি নাম্বারটা সঠিক কিনা এবং ওই ব্যক্তির এনআইডির ইনফরমেশনগুলো এপিআই এর মাধ্যমে বা জেসন ফরম্যাটে বা ডাটা আকারে আমাদেরকে ব্যাক করে দেয়। সহজভাবে এটাই হচ্ছে পরিচয় এপিআই। পরিচয় এপিআই এর কাজ হচ্ছে এনআইডি ভেরিফিকেশন করে দেওয়া বা এনআইডি ভেরিফিকেশন করা। এখন আমরা জানবো যে পরিচয় এপিআই এর কতগুলো প্যাকেজ আছে বা কত ধরনের প্যাকেজ আছে, কোন প্যাকেজে কি রকম ক্রেডিট কাটে বা কোন প্যাকেজে এপিআই কলে কি পরিমাণ খরচ হয়, সেই ব্যাপারগুলোই জানবো। আমরা যদি পরিচয় .gov.bd এই ওয়েবসাইটটিতে যাই, যেটা পরিচয়ের অফিসিয়াল ওয়েবসাইট, তাহলে সেখানে টপ নেভিগেশন বারে আমরা দেখতে পাবো যে প্যাকেজেস নামে অপশন আছে। প্যাকেজেস এর উপর ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে বেসিক, অটোফিল এবং ফেস ম্যাচিং এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে বা হয়ে থাকে। নতুন ওনারা কিছু এডিশন নিয়ে এসেছে, যেমন মোবাইল ভেরিফিকেশন, পরিচয় মোবাইল টু এনআইডি। এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা মেইনলি আলোচনা করব যে পরিচয়ের বেসিক প্যাকেজটা কি, পরিচয়ের অটোফিল প্যাকেজটা কি এবং পরিচয়ের ফেস ম্যাচিং প্যাকেজটা কি। মেইনলি এই তিনটা প্যাকেজেরই ওনাদের এপিআই ডকুমেন্টেশন আছে। বেসিকে হচ্ছে আপনার এনআইডি নাম্বার এবং নেম এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার বেসিক কিছু ইনফরমেশন রিটার্ন করে। অটোফিলের মধ্যে হচ্ছে যে এনআইডি নাম্বার এন্ড ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনাকে আপনার ডাটাগুলো, অর্থাৎ ওই এনআইডির করেসপন্ডিং ডাটাগুলো ব্যাক করে দেয়। এবং ফেস ম্যাচিং, এটা হচ্ছে যে একটা মানুষের এনআইডিতে যে ছবিটা আছে সেই ছবিটা এবং আর সেই সময় যখন ভেরিফিকেশন করে সেই সময়ের ছবিটা ঠিক আছে কিনা, এই দুইটা ছবি ম্যাচিং করে দেখে। যদি সঠিক হয়ে থাকে তাহলে তারা একটা বুলিয়ান ফ্ল্যাগ বা যে এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তারা রেসপন্স দিয়ে থাকে। বেসিকে সচরাচর 1 ক্রেডিট করে কাটে, আর পরিচয়ে 2 ক্রেডিট এন্ড ফেস ম্যাচে 3 ক্রেডিট। বলে রাখি 1 ক্রেডিট সমান 5 টাকা। আমরা যদি পরিচয়ের যে কোনো প্যাকেজ থেকে রেজিস্টার হেয়ার এই বাটনে ক্লিক করে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে পরিচয় এপিআই কাদের জন্য এবং পরিচয় এপিআই পাওয়ার জন্য কি করতে হবে। পরিচয় এপিআই মেইনলি কোনো ইন্ডিভিজুয়াল ডেভেলপার বা স্টুডেন্টকে দেওয়া হয় না। পরিচয় এপিআই কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশন বা কোনো ব্যাংক বা কোনো সরকারি প্রতিষ্ঠান, এই টাইপের প্রতিষ্ঠানকে পরিচয় এপিআই ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়ে থাকে। পরিচয় এপিআই ব্যবহার করার আপনার সুবিধা কি, যে আপনি চাচ্ছেন যে রেজিস্ট্রেশনের সময় এনআইডি নিয়েছেন, সেই এনআইডিটা ভেরিফিকেশন করবেন, বা এমপ্লয়ীদের এনআইডি আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন, এই বা অন্যান্য এনআইডি ভেরিফিকেশন আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি পরিচয় এপিআই ব্যবহার করতে পারেন। আপনি যদি পরিচয় এপিআই নিতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমত এই বেসিক ইনফরমেশনের ফর্মটা পূরণ করতে হবে, আপনার নামের প্রথম অংশ, শেষ অংশ, এবং পজিশন ইন অর্গানাইজেশন, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানে আপনার পজিশন কি, আপনার ফোন নাম্বার, ইমেল নাম্বার, কোম্পানি নেম, এমপ্লয়ি সাইজ, অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করেন বা কোম্পানির মালিক হয়ে থাকেন সেই কোম্পানির আপনার
এমপ্লয়ি সংখ্যা কত, অ্যান্ড ইন্ডাস্ট্রির ক্যাটাগরিটা কি, যে কোন ক্যাটাগরি আপনার কোম্পানিটা, ব্যাংক না নন ফিনান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউশন না এনজিও, এই ক্যাটাগরি না ফিনটেক না অনলাইন ই কমার্স, এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন। দেন কান্ট্রি সিলেক্ট করবেন, সিটি, আপনি কেন পরিচয় মানে হোয়াই ডু নিড পরিচয় এপিআই, আপনার পরিচয় এপিআই কেন দরকার বা কি পারপাসে আপনি নিতে চাচ্ছেন, যে ইউজার রেজিস্ট্রেশন না এমপ্লয়ি ভেরিফিকেশন না মার্চেন্ট ভেরিফিকেশন বা পার্টনার ভেরিফিকেশন না অন্যান্য কারণ, এটা উল্লেখ করে দেবেন। অ্যান্ড কোম্পানি ডেসক্রিপশন এটা অপশনাল। অ্যান্ড হোয়াই ডু নিড পরিচয়, আপনি বিস্তারিতভাবে লিখবেন যে আপনার পরিচয়টা কেন দরকার। এই সবগুলো ইনফরমেশন ফিল আপ করে আপনি যদি সাবমিট বাটনে ক্লিক করেন, তাহলে পরিচয় কর্তৃপক্ষ আপনার এই রেজিস্ট্রেশন ফর্মটা ম্যানুয়ালি রিভিউ করে আপনাকে উইদিন 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে ইমেইলে একটা রেসপন্স পাঠিয়ে দিবে। প্রথমত তারা আপনাকে 25 ক্রেডিট ফিরে দিবে, যেটা দিয়ে আপনি এই পরিচয়ের ওয়েবসাইটে অথবা এপিআই কল করে সেই ক্রেডিটগুলো ইউটিলাইজ করতে পারবেন। পরবর্তীতে আপনার যদি এই ক্রেডিটগুলো শেষ হয়ে যাওয়ার পরে আপনি চাইলে ক্রেডিট ক্রয় করতে পারবেন। ক্রেডিট ক্রয়ের নিয়ম হচ্ছে, আপনি যদি পরিচয় প্রদত্ত যে ক্রেডিটগুলো দেওয়া হয়েছে সেই ক্রেডিটগুলো শেষ হয়ে যাওয়ার পরে ক্রেডিট ক্রয় করতে চান, সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন, যেটা এসএসএল কমার্স গেটওয়ের মাধ্যমে, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যাবে, অথবা অফলাইনে আপনি ব্যাংক চেক বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। রেজিস্ট্রেশন করার পরে পরিচয় অথরিটি আপনাদের রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করবে এবং কনফার্ম করবে। তারপরে আপনারা আপনাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন porichoy.gov.bd এর সার্ভারে। এই জায়গায় ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। বিভিন্ন অপশনগুলো একটু দেখে নেবেন। দেন তার মধ্যে এপিআই নামে একটা সেকশন পাবেন, যেখানে আপনার এপিআই কি থাকবে, যে কিটা ইন্টিগ্রেশন বা কল করার সময় লাগবে, এবং ডক্স নামে একটা সেকশন পাবেন। এই ডক্স সেকশনের মধ্যে অনেকগুলো জিনিস আছে: অথেন্টিকেশন, কেওয়াইসি, ওআরজি, স্যান্ডবক্স ভেরিফিকেশন। অথেন্টিকেশনে এনারা একটা কথা বারবার বলে, সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ড সাইডে আপনার এপিআই সিক্রেট কি এগুলো রাখবেন না। এরা এখানে বলে দিছে যে জাভা স্ক্রিপ্টে এগুলো না রাখার জন্য, এবং কিভাবে আপনি তাদের এপিআই কল করবেন সেটা সম্পর্কে কিছু বেসিক জিনিস এখানে বলে দিয়েছে। সো আমরা যদি দেখি যে ভেরিফিকেশন, এই ট্যাবটাতে ক্লিক করে দেখব যে 4 ধরনের অটোফিল, ভেরিফাই, বেসিক, ফেস ম্যাচ, এগুলো প্রত্যেকটা এক এক ধরনের এপিআই, বাট একটার প্রসিডিউর জানলে বাকিগুলো একইভাবে করা যাবে। অটোফিলে এখানে ইনপুট এন্ড পয়েন্ট বা এপিআইটা এটা, এবং ইনপুট হিসেবে কি কি দিতে হবে: এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ, ইংলিশ ট্রান্সলেশন, এটা বাই ডিফল্ট ট্রু থাকে। এনআইডি নাম্বার এখানে বলে রাখা ভালো যে এনআইডি নাম্বারটা 10 ডিজিট অর 13 ডিজিট অর 17 ডিজিট, এই তিনটার মধ্যে হতে হবে। সো আপনারা যখন যে কোনো ফ্রেমওয়ার্ক বা যে কোনো ল্যাঙ্গুয়েজে ইউজ করবেন তখন এই ভেরিফিকেশন করে নেবেন। এবং ডেট অফ বার্থের যে ফরম্যাটটা, সেটা প্রথমে ইয়ার থাকবে, তারপরে মান্থ থাকবে, তারপরে ডে থাকবে। এই ভ্যালিডেশনটাও যখন কোডিং করবেন সেটা করে নেবেন। সো আমরা চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এই এন্ড পয়েন্টটা আমরা কপি করি, পোস্টম্যানে আমরা এটা টেস্ট করব। পোস্টম্যানে এই জায়গায় পেস্ট করে দেই। আমরা হেডার্সে যাব, হেডার্সে গিয়ে এক্স এপিআই কি, এই জিনিসটা বা এই কিটা লিখব।
দেন এর এগেনস্টে আপনি যখন এপিআই পাবেন তখন আপনার একটা এপিআই কি দিয়ে তারা দিয়ে দেয়, বা ইচ্ছা করলে আপনি আপনার এপিআই কি নতুন করে ক্রিয়েট করতে পারবেন। এই যে এপিআই কি আমি চাইলে আবার নতুন করে অ্যাড এপিআই কি ক্রিয়েট করতে পারি। সো এই জায়গা থেকে কপি করে নিয়ে আপনারা এই জায়গায় পেস্ট করে দেবেন। আমি ধরলাম যে আমার এপিআই কি সামথিং এরকম কিছু একটা। দেন এটা দেওয়ার পরে এটা বেসিক অথেন্টিকেশন পার্টটা গেল। দেন ডাটা, আমরা ডাটা কোথায় দেব? র ডাটা হিসাবে জেসন ফরম্যাটে ডাটাটা দেব। আমি যদি এটা কপি করে নেই, এই পার্টটুকু কপি করে নিয়ে এই জায়গায় পেস্ট করে দেই, এই এনআইডি এই জায়গায় আপনি যে এনআইডিটা ভেরিফিকেশন করতে চান সেই এনআইডিটা এই জায়গায়, ডেট অফ বার্থ অর্থাৎ যার এনআইডি নাম্বার যেটা সেই এনআইডির এগেইনস্টে যে ডেট অফ বার্থ আছে সেটা, এবং ইংলিশ ট্রান্সলেশন থ্রু। এবং আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি যখন এই এপিআইটা কল করবেন বা সেন্ড করবেন তখন আপনাকে রেসপন্স দিবে, এবং রেসপন্সটা তারা কোন ফরম্যাটে কিভাবে দিবে সেটাও খুব সুন্দর করে বলে দেওয়া আছে। যে রেসপন্সের ফরম্যাটটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, ক্রেডিট কস্ট অর্থাৎ সেই এপিআইটা কল করার জন্য আপনার কি পরিমাণ খরচ হবে বা হয়েছে, ক্রেডিট কারেন্ট আপনার বর্তমানে কত ক্রেডিট আছে সেটা, স্ট্যাটাস, এবং ডাটা অর্থাৎ আপনার এনআইডি থেকে কি কি ডাটা দিচ্ছে পুরোটা জেসন ফরম্যাটে দিয়ে দিচ্ছে। ডাটার মধ্যে আপনি কি কি পাবেন, যে এনআইডিটা দিয়েছেন সেটার ফুল নেম পাবেন বাংলাতে, ইংরেজিতে তার মায়ের নাম, বাপের নাম, বাংলাতে ইংলিশে ফুল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস, তারপরে জেন্ডার, প্রফেশন, ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি নাম্বার, ওল্ড ন্যাশনাল আইডি নাম্বার, ফটো ইউআরএল, ফটো সহ পাবেন। আবার যদি কোনো ইরোড থাকে সেই ইরোডটা পাবেন। দেন এই জায়গায় যখন সবকিছু ওকে হয়ে যাবে, যদি পোস্টম্যান ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন যে কোড নামে একটা সেকশন আছে। এই জায়গায় ক্লিক করলে আপনি যে ল্যাঙ্গুয়েজের জন্য কনভার্ট করে নিতে চান, সে সাপোজ আমি পিএসপি কাল বা সি ইউআরএল এ কনভার্ট করে নেব। এই কোডটা আমি পিএসপি বলুন আর লারাভেল বলুন, ওই জায়গাতে আমি কপি পেস্ট করে দিলে আমি ব্যাক এন্ড অর্থাৎ লারাভেল থেকেও আমি সেম আউটপুটটাই পাবো। তার জন্য আমাকে এক্সট্রা করে একটা এন্ড পয়েন্ট বানাতে হবে। এই সিম্পলি এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এন্ড তাদের আরো কিছু এপিআই আছে, যে হাইব্রিড, এটাতে আপনি মোবাইল নাম্বার এবং ন্যাশনাল আইডির ভেরিফিকেশন করতে পারবেন। বেসিকে ইনপুট হিসেবে দিতে হয় আপনার ওই পার্সনের ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি নাম্বার, পার্সনের ফুল নেম, টিম ট্রানজ্যাকশন আইডি, ম্যাচ নেম, এবং রেসপন্সে তারা জাস্ট সিম্পলি আর পাস কেওয়াইসি, যে তাদের কেওয়াইসিটা পাস করছে কিনা এবং ইরর কোড থাকলে সেটা দেয়। এন্ড আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেটা, যে এদের এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অটোফিল এবং ফেস ম্যাচ। ফেস ম্যাচে আপনার ছবি দেওয়ার পরও ছবিটা ভেরিফিকেশন করে দেয়। সো এই জায়গায় ইনপুট একটু বেশি। ন্যাশনাল আইডি দিতে হয়, টিম ট্রানজ্যাকশন আইডি, ইংলিশ আউটপুট বাই ডিফল্ট ফলস, পার্সনের ডেট অফ বার্থ এবং পার্সনের ফটো। এই ফটোটা বেস 60 করে এনকোড করে দিতে হয়। দেন তারা যে আউটপুট দিয়ে থাকে এই জায়গায় এই ফরম্যাটে আউটপুট দিয়ে থাকে। এই ডকুমেন্টেশনটা পড়লে এবং আমার এই ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজেই ইন্টিগ্রেশন করে নিতে পারবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।